আমার কথা হচ্ছে ঈদ করবেন ভালো কথা। এতে কোনো বাধা নেই। কিন্তু এত ঝুঁকিপূর্ণভাবে যে আপনারা গ্রামের বাড়িতে যাচ্ছেন, এতে যদি আপনাদের কোনো বিপদ-আপদ হয় তাহলে এটার দায়ভার কে নেবে? এই যে ট্রাকটা দেখতেছেন, এই ট্রাকের মধ্যে এই যে মানুষটা ঝুইলা আছে, হ্যাঁ? তো এইভাবে যে ঝুঁকিপূর্ণভাবে মানুষ এত বড় লং রাস্তা পার করে, তো তাদের কি একটু মানে মূল্যবোধ নাই? যে আমি যে এখান দিয়ে এইভাবে এত রিস্ক নিয়ে পার হচ্ছি, যদি একটা বিপদ হয় বা একটা হার্ট ব্রেক হয় বা যেকোনো একটা সমস্যা হয় তাহলে আমি কিভাবে এখান থেকে মানে বাঁচতে পারবো। তো যাই হোক, শুধু ১টা ২টা ট্রাক না, অনেক ট্রাক দেখলাম। আমি ঈদের আগের দিন মানে চাঁদ রাতের দিন গেলাম মাওনার দিকে। তো দেখলাম অনেক গাড়িতে এই যে এই ট্রাকটা তো দেখেন পিছনে মাল সামানা নিয়ে পিছনে একজন ঝুলে আছে। তো এত বড় রাস্তায় এই লোকগুলা যে এইভাবে ঝুলে যায় এতে কষ্ট হয়, বসার কোনো জায়গা নাই। ৪-৫ ঘন্টা ওনারা এইভাবে বইসা থাকতে হবে। তো এইভাবে যে বইসা থাকবে ওনারা, তাহলে একটা সময় দেখবে কি যে মানে হাত ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়। এই যে আরেকটা ট্রাক দেখছেন আমার সাথে দিয়ে ক্রস করলো, সেম মানে সবাই কম ভাড়ার জন্য মানে এখানে ২০০ টাকা, ১০০ টাকা, ১০০ টাকা করেই নেয়, ১০০ টাকা ১৫০ টাকা করে এরকমটাই নেয়। তো গাড়িটা যে পর্যন্ত যাবে ওই পর্যন্তই তাদের নামিয়ে দেবে। এই দেখেন কত বড় গরুর ট্রাক, মানে এই ট্রাকগুলোতে করে গরু আসছে বা অনেক ফার্নিচার আসছে বা মাল সামানা আসছে বা কারওয়ান বাজারে হয়তো শাকসবজিও আসতে পারে, যে কোনো জিনিস আসতে পারে। তো সবাই চিন্তা করলো যে আমরা যেহেতু বাস পাচ্ছি না, হ্যাঁ, কষ্ট হচ্ছে, টিকিট কাটতে হবে, তো তার চেয়ে বরং এই ট্রাকগুলো যেদিকে যাবে আমরা ট্রাকে উঠে যাই, ট্রাকে ড্রাইভার হেল্পারদের সাথে কথা বলে উঠে গেছে। এই যে আমার সামনে আরেকটা ট্রাক, এই যে এই ট্রাকটা বাম পাশ দিয়ে চেপে চেপে যাচ্ছে, মানে যার কারণে অন্য অন্য গাড়ি, ছোট গাড়িগুলো ওনাকে ক্রস করে যেতে পারতেছে না। তো ঈদের সময়টাতে যে আমরা আসলে পরিবারের সাথে ঈদ করার জন্য যাওয়ার জন্য যে আমরা ঝুঁকিটা নেই, এগুলো আসলে উচিত নয়। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কারণে। এই যে আরেকটা ট্রাক, মানে আমি অনেক ট্রাক দেখছি আর মানুষও এত পরিমাণ মানুষ, ঈদের ছুটি পেয়েছে তো গাড়ি পাইতেছে না ঠিক মতো, কি করবে? তো পরবর্তীতে যাই হোক, আমি পুরাটা পথেই মানে যতটুকু পর্যন্ত গেছি এই যে সব মানুষ দেখেন কিভাবে বসছে, একটা হার্ট ব্রেক ধরলে এই যে পিছনের এই ছেলেটা পড়ে যেতে পারে। তো এখন কি বলবো, সবাই পরিবারের সাথে ঈদ করতে যাবে এজন্যই এত রিস্ক নিছে। তবে সাবধানতা অবলম্বন করা ভালো, কারণ একটা গাড়িতে গেলে ওখানে আরামে বসা যায় বা একটু ঘুমানো যায়। কিন্তু এত দূরের জার্নি পর্যন্ত যে ওনারা এত কষ্ট করে যাচ্ছে, ওই যে একটা কথা বললাম প্রথমে যে যদি ইন কেস কোনো বিপদ আপদ হয় তখন কি করবে। আর সড়কের মধ্যে আপনি যতটা সেফটিভাবে থাকতে পারবেন ততটাই ভালো। আমি ম্যাক্সিমাম সময় যখন বাসে উঠি তো ঘুমাই না, কারণ ঘুমাইলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। যার কারণে আমি ঘুমাই না, আমি সবসময় সজাগ থাকার চেষ্টা করি। তো এইখানে ওনারা দেখেন কতগুলা ব্যাগ বস্তা নিয়ে তারপরে ওনারা বইসা আছে, তাহলে এই কাজগুলো যে করে, মানে দিন শেষে যদি কোনো, এই যে দেখেন আবার এখানে কিছু ভ্যান গাড়ি আছে, মানে ওনারা কিছু দূর লোকজন পার করে দিবে বা ২-৪টা বাজার পর এই সেম ঝুঁকিগুলো নিয়ে কাজ করতেছে ওনারা।